ফুল মেটাল অ্যালকেমিস্ট এইটা এমন একটা অ্যানিমে যেটা বছরের পর বছর মাই অ্যানিমে লিস্টে একদম নাম্বার ওয়ানে থাকছে অ্যান্ড মেবি এখন নাই, বাট একটা সময় এই অ্যানিমেকে নাম্বার ওয়ান থেকে নামানোই ইম্পসিবল ছিল। বাই দ্য ওয়ে, আমি ভিডিও এডিট করতে করতে মাত্র দেখলাম এটা এখনো র্যাঙ্কিং এ 3 নম্বরে আছে। মনে আবার কখন 1 নম্বরে উঠা যায়। আজকের ভিডিওতে আমরা এই ফিলোসফিক্যাল অ্যানিমেটা সম্পর্কে জানবো। নর্মালি আমি প্রথম দিকে এই অ্যানিমেটা দেখতে খুবই আলসামি করছিলাম যে কি এমন আছে, আমি পোস্টার দেখাতে এমন একটা করিনি, পাত্তা দেই নাই ফার্স্টে। বাট আমি যখন এটা দেখা শুরু করলাম, ওয়াজ লাইক আমি কেন এটা আগে দেখি নাই। তোমরা যারা এখন পর্যন্ত ফুল মেটাল অ্যালকেমিস্ট দেখো নাই, আই শুড ডেফিনেটলি সাজেস্ট তোমরা দেখো। আর যদি তোমাদের মনে হয় যে আমি দেখবো না, দেন আমার এই ভিডিওটা দেখো, তুমি শিওর হয়ে যাবে তোমার দেখা উচিত কি উচিত না। আজকের ভিডিওতে আমি তোমাদের ফুল মেটাল অ্যালকেমিস্ট সম্পর্কে বলবো, প্লাস ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুড সম্পর্কে বলবো। এন্ড এই দুটার ভিতরে ডিফারেন্স কি, এই অ্যানিমেটার স্টোরি কি, এই অ্যানিমের ভিতরে কি হয়, এই অ্যানিমের লোর কত বড়, সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবা। প্লাস এই অ্যানিমের ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। প্লাস ওয়ান অফ দ্য মোস্ট ডার্কেস্ট মিম তোমরা হয়তো দেখছো, ওইটাও এই অ্যানিমে থেকে আসছে। এন্ড সেই ডার্কেস্ট মিমটা কি ওইটাও সম্পর্কেও জানতে পারবা। হ্যাঁ, জানতে পারবা। এন্ড ইয়া, অ্যাজ অলওয়েজ আমি প্রত্যেকবারের মতো এইবারও লিখা রাখছি সবকিছু, দেখতে পারতেছো। এন্ড এটা দেখা দেখা আমি তোমাদের আবার বলবো সবকিছু। সো এখানে অ্যাজ অলওয়েজ আমরা প্রত্যেকবারের মতো স্টোরি জানবো এই অ্যানিমেটার, এই অ্যানিমে আমার কাছে কেমন লাগছে এটা তোমাদের বলবো। এন্ড এর ভিতরে কি কি ইমপ্রুভমেন্ট দরকার ছিল, মানে তোমাদের কাছে মনে হয় না যে একটা অ্যানিমে দেখার পরে যে ইস, যদি এই জিনিসটা থাকতো। সো ইয়া, চলো শুরু করা যাক। প্রথমত আমাদের দুই ভাইকে দেখানো হয়, এডওয়ার্ড এলরিক, অ্যালফন্স এলরিক। তো এই দুই ভাই, এন্ড এই দুই ভাইয়ের মা নাই, মারা গেছে। এন্ড এই দুই ভাই চাই ওদের মৃত মাকে ফেরত আনতে। বাট এই জিনিসটা শুনতে অবাক লাগে না যে মৃত মানুষকে কেমনে ফেরত আনবে। তো ওদের ওয়ার্ল্ডে একটা পাওয়ার সিস্টেম আছে, যে জিনিসটাকে ওরা অ্যালকামি বলে থাকে। নর্মালি অ্যালকামি জিনিসটা কি, আমরা অ্যালকামি বলতে সায়েন্সের বিভিন্ন জিনিসপাতি বুঝি, বাট ওদের ওয়ার্ল্ডে অ্যালকামি কাইন্ড অফ ম্যাজিকের মতো। ওরা ম্যাজিক, মানে বেসিক্যালি তুমি ম্যাজিক আর অ্যালকামি, মানে ম্যাজিক আর সায়েন্সকে একসাথে মিক্স করলে যেটা পাবো এটা হচ্ছে অ্যালকামি, যেটা ওদের ওয়ার্ল্ডে চলে আর কি। ওদের বাসায় একটা বই ছিল, তো ওই বইয়ের মাধ্যমে ওরা জানতে পারে যে কিভাবে মৃত মানুষকে ব্যাক আনা যায়। বাট যেটা খুবই ভয়ানক একটা জিনিস ছিল, ইটস কাইন্ড অফ আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ব্ল্যাক ম্যাজিকের মতো বলতে পারো। সো ওই জিনিসটা ওই দুই ভাইয়ের হাতে পড়ে। এন্ড কেমনে পড়ে এটা আমি পরে বলবো, এটা অনেক কাহিনী আছে। তো ওই বইটা ওদের বাসায় ছিল, তো ওই বইটার মাধ্যমে ওরা জানতে পারে যে মরা মানুষকে ব্যাক আনা পসিবল। সো ওরা একটা অ্যালকেমি করার ট্রাই করে, এন্ড ওই দুই ভাই মিলে ওদের মৃত মাকে ফেরত আনতে চায় আর কি। ফেরত আনার জন্য একটা কিছু একটা করতে হয়। তোমার বেসিক্যালি তোমার নিচে যে ফ্লোর থাকে, ফ্লোরের উপরে গোল গোল করে দাগ দিয়ে কিছু একটা সিম্বল আঁকতে হয়, দেন ওই সিম্বলের উপরে কিছু একটা করতে হয়, এন্ড অনেক কিছু করা লাগে। এন্ড মরা মানুষকে ব্যাগ আনা কিন্তু অতটা ইজি না, এখানে স্যাক্রিফাইসের একটা বিষয় থাকে। তো ওরা কি করছে, ব্যাগ আনতে যে ওরা এমন কিছু নিয়ে চলে আসছে যেটা ইমাজিন করার মতো ছিল না। এন্ড ওই জিনিসটা করতে যে ওদের মাকে ব্যাগ আনতে যে এডওয়ার্ড যে বড় ভাই ছিল, ওর ছোট ভাইকে স্যাক্রিফাইস করে দেয় ভুল করে। লাইক এটা এমন ছিল যে ওর ভাই জাস্ট ওই সিম্বলটার ভিতরে ঢুকে যাইতেছে, লাইক ওর সোল পুরো স্যাক্রিফাইস হয়ে যাইতেছে। এন্ড এখানে একটা কথা আছে, যখন ওর ভাই স্যাক্রিফাইস হয়ে যাইতেছিল তখন কিন্তু এডওয়ার্ডের পাও কিন্তু চলে গেছে ওর সাথে সাথে। এন্ড পা চলে যাওয়ার পরে এডওয়ার্ড যখন ওর ভাইকে আনতে গেছে, তখন ওর ভাইকে আনতে চায়, ওর নিজের হাত স্যাক্রিফাইস করা লাগছে। এখন ওর এক পা নাই, ওর এক হাত নাই। এখন কথা হচ্ছে ও এডওয়ার্ড ওর ভাইকে আনতে পারে না, আই মিন নট টোটালি, ওর ভাইয়ের সোলটা আনতে পারছে। এন্ড সোলটা এখন রাখার জন্য তো একটা জায়গা লাগবে। তো আমি যে বললাম ওই বাসার ভিতরে একটা স্টিলের আর্মোর্ড ছিল, সেই আর্মোর্ডের ভিতরে, হিউম্যান সাইজ আর্মোর্ডের ভিতরে ওর সোলকে সিল করে রাখে। তারপরে ওর ভাইয়ের বডি তো হারায় যায়, কিন্তু ওই যে স্টিল আর্মোর ছিল ওই আর্মোরটা এখন নড়াচড়া করতে পারে, কথা বলতে পারে। বেসিক্যালি ওই আর্মোর্ডের ভিতরে ওর ভাইয়ের সোল আটকে গেছে। লাইক আমি যে কেন এই অ্যানিমেটা ওই সময় দেখি না আমি নিজে বুঝতেছি না, ওয়াই আমি কেন দেখিনি। যেহেতু ওর ভাইয়ের বডি স্যাক্রিফাইস হয়ে গেছে, এখন তোমরা বলবো স্যাক্রিফাইস তো হয়ে গেছে, তাহলে ওটা রিটার্নে তো কিছু আসছে, তাহলে ওটা রিটার্নে কি জিনিসটা আসছে। তো এখন ওদের মা তো আসে নাই, কিন্তু এমন একটা যেটা ইউ কান্ট ইমাজিন। এখন আমি যদি বলি হিউম্যান এন্ড সোলের মাঝখানে একটা ক্রিয়েচার এক্সিস্ট করে যেটাকে বলে, যেটা অ্যাকচুয়ালি মানুষ না। তোরা বেসিক্যালি ওই জিনিসটাকে, ওই সিনটা কাট করে দেয় প্রথম থেকে, মানে জিনিসটা একটু মিস্ট্রি রাখে, এন্ড ওটা পরে রিভিল হয়, যেটা আমি তোমাদের আগেই বইলা দিছি। ওকে, এখন কথা হচ্ছে
নেক্সটে কি হয়, তারপরে কি হয়? এখন আমাদের মেইন ক্যারেক্টারের যে গোল ছিল, ফার্স্টে ওর গোল ছিল ওর মাকে ফেরত আনা, বাট ওইটা তো পারে নাই। ওর শিক্ষা ওই সময় হয়ে গেছে, ও বুঝা গেছে যে এটা করতে যায় খুব কষ্ট হয়। এখন ওর মেইন গোল হচ্ছে ওর ভাইকে ফেরত আনা, ওর ভাইয়ের বডি ফেরত আনা। ওর ভাইয়ের সোল যদিও আছে, বাট ওর ভাইয়ের বডি নাই। এখন এখানে হয় আমাদের এডওয়ার্ডের জার্নি স্টার্ট হয়। আমি তোমাকে এবার লোর বলবো। স্টোরিটা বলার আগে তোমাদেরকে লোরটা বোঝানো খুবই জরুরি। কজ আমি জানি তোমরা অনেকে এটা দেখবাই না, তোমরা ভাইবা রাখছো দেখবা না। সো আমি তোমাদের বইলাই দিই লোর গুলা। সো বেসিক্যালি না, আমার মনে হয় না আমার বলা উচিত, বেশি বড় স্পয়লার দিয়ে দিব। যাই হোক, এটা বললে তোমাদেরকে জাস্ট মানে অনেক বড় একটা মুভমেন্ট আমি স্পয়েল করে দিব, যেটা আমি স্পয়েল করতে চাই না। সো আমি কন্টিনিউ করি। এখন ও এডওয়ার্ডের কাজ হচ্ছে ওর ভাইয়ের বডি ফেরত আনা। তো এখন ও জার্নিতে বের হইছে। এখন এই জিনিসটা যেহেতু একটা কি বলে ব্যান জিনিস, যেটা করা লাইক দণ্ডনীয় অপরাধ। সো এইটা নিয়ে রিসার্চ করতে হইলে, এটা নিয়ে পুরো ওয়ার্ল্ডে ট্রাভেল করে ওর ভাইয়ের জন্য মানে বডিটা ফেরত আনার জন্য যেটা করতে হবে, ওর জন্য অনেক জায়গায় অ্যাক্সেস লাগবে। অ্যান্ড এই অ্যাক্সেসটা থাকে বেসিক্যালি ওদের ওয়ার্ল্ডে যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের আন্ডারে যে পুলিশ সিস্টেম আছে ওদের কাছে। তো এখন এটার জন্য এডওয়ার্ডকে হইতে হবে একটা স্ট্রিট অফিসার, যেটা হইলে সে সব জায়গায় অ্যাক্সেস পাওয়া যাবে, সব জায়গায় সে ট্রাভেল করতে পারবে এন্ড রিসার্চ করতে পারবে। যার কারণে এখন সে কি করছে, সে যখন বড় হয়ে গেছে, সে যেটা করছে হচ্ছে ওদের গভর্নমেন্টে যেই সিস্টেমটা ছিল আর কি, আইন সিস্টেম বা পুলিশ বা যাই বলো, ওদেরকে কি বলে আমি জানি, পুলিশ মেবি, হ্যাঁ। তো ওইখানে ও যা জয়েন হয়েছে এন্ড অনেক কিছু করার পরে ওইখানকার সে একটা স্ট্রিট স্ট্রিট অফিসার হয়ে গেছে মেবি। এন্ড ওই অফিসারদের কাছে একটা পেন্ডেন্ট টাইপের থাকে, যেটা তুমি যদি যে কাউকে দেখাও যে কোনো জায়গার ওই এরিয়ার, তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমার কাছে পাওয়ার আছে। ব্রো জাস্ট ওয়ান্টেড দ্য পাওয়ার, ব্রো জাস্ট ওয়ান্টেড দ্য পাওয়ার। এখন সে তার কাছে পাওয়ার আছে যে যা ইচ্ছা তাই করতে পারবে। বাই দ্য ওয়ে, অ্যালফন্স এন্ড এডওয়ার্ড এই দুজনকে মিলে ওদেরকে বলা হয় কি যেন বলা হয়, অ্যালকেমিস্ট ব্রাদার অর ফুল মেটাল, কি জানি বলে, আমি ভুলা গেছি কাইন্ড অফ। অ্যালকেমিস্ট ব্রাদার, ফুল মেটাল, স্টিল ব্রাদার্স, আচ্ছা যাই হোক আমি ভুলা গেছি। তো বেসিক্যালি যেখানে আমি আটকাই গেছিলাম, এডওয়ার্ডকে ফুল মেটাল অ্যালকেমিস্ট বলে, অ্যান্ড অ্যালফন্স অ্যান্ড এডওয়ার্ডকে দুজনকে মিলায়া এলরিক ব্রাদার বলে। ভাই এত কঠিন না, আমার বারবার আমার মাথায় প্রসেস করতে যা মানে ভুলা যাইতেছে আমি যে কোনটাকে। ভাই লাইক বাই দ্য ওয়ে, এডওয়ার্ড নামটা আমার কাছে খুবই ভালো লাগে। লাইক জাস্ট নামটা দেখছো, নামের লোর দেখছো, এডওয়ার্ড, অ্যালফন্স, তারপরে নামের শেষে এলরিক। ড্যাম। এখন তোমাদের কাছে একটা কিউরিসিটি গ্যাপ থাকতে পারে, তোমরা ভাবতেছো এখন ও পুরো ওয়ার্ল্ড ট্রাভেল করবে কেন, ওর কাছে পুরো ওয়ার্ল্ডের অ্যাক্সেস কেন লাগবে, ও কি এমন করবে, ওর ভাইকে আনতে হলে কি করতে হবে? তো এখানে আসে স্টোরির একটা লোর, ওইটা হচ্ছে ফিলোসফার স্টোন। তোমরা হয়তো রিয়েল লাইফে ফিলোসফার স্টোনের কথা শুনছো। ফিলোসফার স্টোন হচ্ছে এমন একটা জিনিস, যেটা আমাদের রিয়েল লাইফের কথা বলতেছি, এটা হচ্ছে এমন একটা জিনিস যা আমাদের সায়েন্টিস্টরা অনেক 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 আগে সায়েন্টিস্টরা অনেক রিসার্চ করছে এই ফিলোসফার স্টোন নিয়ে। এই ফিলোসফার স্টোনকে বাংলায় বেসিক্যালি পরশ পাথর বলে। এই পাথরটা তুমি যদি পায়া যাও এন্ড এই পাথরটা যদি কোনো কিছু টাচ করে, তাহলে ওই জিনিসটা স্বর্ণে রূপান্তর হয়ে যায়। বাট ইন দিস অ্যানিমে, ফিলোসফার স্টোন হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে তুমি মরা মানুষকে জীবিত করতে পারবা, তুমি আনডেড কে জীবিত করতে পারবা আবার, যেটা হচ্ছে এই স্টোরির মেইন লোর। তো ব্রো, ও আমাদের এডওয়ার্ড, সে জানতো যে ফিলোসফার স্টোন দিয়ে তার ভাইকে ফেরত আনা পসিবল। এন্ড যে জিনিসটা প্রথমে বলে নাই, কজ একটা কিউরিসিটি গ্যাপ ছিল। আমি পুরো অ্যানিমে যখন দেখছিলাম, আমি তখন খালি ভাবছি যে হোয়াট দ্য হেল ইজ ব্রো ডুইং, মানে ব্রো ওকে ফেরত আনার জন্য এইগুলা কেন করতেছে? লাইক সরাসরি তো অ্যালকামি করতে পারতো। ওর কাছে অ্যালকামির পাওয়ার আছে, বাই দ্য ওয়ে ও ম্যাজিক পারে, যার কারণে ও স্ট্রিট অফিসার হইতে পারছে। তোর কাছে ম্যাজিক আছে, ও সরাসরি কেন আনতেছে না ওর ভাইকে? কোনো কিছু ট্রাই কেন করতেছে না? ও কেন ট্রাভেল করতেছে চারিদিকে, এদিক ওদিক যাইতেছে কেন? রিসার্চ কেন করতেছে? বেসিক্যালি ও ফিলোসফার স্টোন নিয়ে রিসার্চ করতেছিল। এই ফিলোসফার স্টোন তৈরি করতে হইলে, যেটা লোর আমি তোমাকে বলবো না, কজ ওইটা লোর বইলা দিলে মজা থাকবে না। অলরেডি আমি অনেক কিছু বইলা দিছি। মেবি আমি ভিতরে ভিতরে অনেক জায়গায় দেখবা সাউন্ড পাইতেছো না, সেন্সর করে দিব, কজ আই এম নট গোয়িং টু স্পয়েল ইউ। এই জিনিসটা স্পয়েল করলে তুমি মজাই পাবা না। ওকে, তো ব্রো ওয়াজ ফাইন্ডিং দ্য ফিলোসফার স্টোন, যেটার মাধ্যমে সে ওর ভাইকে ফেরত আনতে পারবে। সো এই নিয়ে মেন কাহিনী, এটা ছিল মেন কাহিনী। এখন আসো আমি একটু তোমাদের ক্যারেক্টার গুলা নিয়ে বলি। এডওয়ার্ডের বাবা ছিল
হি ওয়াজ দ্য লেজেন্ড হিমসেলফ। আমি তোমাকে বলছিলাম যে ওদের বাসায় একটা মাধ্যমে ওরা জানতে পারছে যে ডেড কে অ্যালাইভ করা যায়। তো হি ওয়াজ আ মিস্টেরিয়াস গাই। পুরা সিরিজে ওকে মানে প্রথম দিকে দেখাই নাই তার বাবাও। এন্ড আমি তোমাদের একটা জিনিস বোঝাই। প্রথমত ফুল মেটাল অ্যালকেমিস্টের দুইটা সিরিজ আছে, একটা হচ্ছে ফুল মেটাল অ্যালকেমিস্ট আর একটা হচ্ছে ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুড। তো ফুল মেটাল অ্যালকেমিস্ট হচ্ছে আনকমপ্লিট, যেটা কমপ্লিট না। তো ফুল মেটাল অ্যালকেমিস্ট অনেকে দেখে না, অনেকে সরাসরি ব্রাদারহুড দেখে। এখন ফুল মেটাল অ্যালকেমিস্ট এন্ড ব্রাদারহুডের স্টোরি অনেকটা সেম কিন্তু ডিফারেন্ট। তো যেহেতু ফুল মেটাল কমপ্লিট না, অনেকে তোমাকে সাজেস্ট করবে যে সরাসরি ব্রাদারহুডটা দেখো। আই বলছে নো, তুমি দুইটাই দেখো। আমি দুইটাই দেখছি এন্ড দুইটা দেখার পরে আমি জিনিসটা আরো ভালো করে বুঝতে পারছি। বিকজ ফুল মেটাল অ্যালকেমিস্টে শুরুর দিকটা অনেক ভালোভাবে এক্সপ্লেইন করছে এন্ড ব্রাদারহুডে পুরো স্টোরিটা পরের দিক থেকে আরো ভালোভাবে চলছে। মানে ব্রাদারহুড দেখলে কি তুমি সবকিছুর আর কি ফ্ল্যাশব্যাক পাবা যে আগে আগে কি হয়েছে। ফ্ল্যাশব্যাক দেখা মজা নাই। আমি বলছি তুমি দুইটাই দেখো, যদি এনজয় করতে চাও দুইটাই দেখো। এন্ড যে যা ইচ্ছা বলে ভাই, সবাই বলে যে ব্রাদারহুড দেখলেই হবে, বাট আই বলছে দুইটাই দেখবা। এখন আমি ক্যারেক্টার গুলা বলি। ওদের বাবাকে নিয়ে তো বললাম, এটাও মেবি সেন্সর করে দিব, বাবারটা নামটা সেন্সর করে দিব মেবি। ওয়েনরি। ওয়েনরি হচ্ছে আমাদের যে এডওয়ার্ড ওর দ্য মেইন ফিমেল লিড। এখন কথা হচ্ছে এডওয়ার্ডের তো দুই হাত হাত ছিল না আর পা ছিল না। তো এই হাত পার জায়গায় কি করছে, তো হাত পার জায়গায় স্টিল আর্ম এন্ড স্টিল লেগ লাগানো আছে। এন্ড ওইগুলাকে বলে, ওগুলাকে কি জানি বলে, অটোমেল। হ্যাঁ, ওগুলোকে অটোমেল বলে, অটোমেল হ্যান্ড এন্ড অটোমেল লেগ। তো এই দুটার কাজ আবার ওয়েনরি পারে। ওয়েনরি খুব ভালো অটোমেল আর্ম লাগাই দিতে পারে এন্ড লেগ লাগাই দিতে পারে এন্ড মেবি বানাইতেও পারে। এটাই ওর কাজ। এন্ড এই কি বলে অটোমেল হ্যান্ডের জন্য এডওয়ার্ড ক্যারেক্টারটা লাইক খুবই জোস লাগে আমার কাছে। লাইক হি হ্যাভ আ ফুল স্টিল আর্ম উইথ আ স্টিল লেগ। জাস্ট একটা পাঁচ যদি একটা স্টিল আর্ম দিয়ে তোমরা মারে ভাই, কোন ভিলেন বাইচা থাকবো। ওকে, এরপরের ক্যারেক্টার হচ্ছে রয় মাস্ট্যাং। আমি তোমাদের বলছিলাম অফিসার গুলার কথা। তো ও যখন পুলিশে জয়েন করবে স্টেট অফিসার হিসেবে, তখন ওখানে আরো অনেক ক্যারেক্টার থাকবে অফিসারের ভিতরে। ওর ভিতরে একজন আছে রয় মাস্ট্যাং। ও জাস্ট চুটকি মাইরা ফায়ার পাওয়ার ইউজ করতে পারে। এমনি এমনি ওদের ভিলেনকে জাস্ট পুরাই ছারখার করে দিবে। তারপর আছে রিজা। ও ওয়েট ওয়েট, আমার নামটা পড়তে দাও, আমি ভুলে গেছি। আহ ওকে, রিজা হকাই। তো রিজা হকাই ওয়াজ দ্য ফিমেল অফিসার যে অলওয়েজ রয় মাস্ট্যাং এর সাথে থাকে। শি ওয়াজ ওয়ান অফ দ্য বিউটিফুল ক্যারেক্টার আই হ্যাভ এভার সিন। খুব ভালো একটা ক্যারেক্টার। ওয়েনরিও কিন্তু দেখতে খারাপ না, সেও অনেক ভালো। এন্ড অফিসারদের মেইন লিডার হচ্ছে কিং ব্র্যাডলি, যে শুধু অফিসারদের লিডারই না, ওই পুরো এরিয়ার পুরো কিং টাইপের। লাইক আই কান্ট বিলিভ ইউ ব্রো হ্যাজ হিজ ওন লোর। এন্ড কিং ব্র্যাডলির একটা পোলা আছে, ওর নাম হচ্ছে সেলিম ব্র্যাডলি। সেলিম সাউন্ডস সো ইসলামিক। যেহেতু অ্যালকামি আছে, ইসলামিক নাম থাকার কথা। কজ অনেক সায়েন্টিস্ট ছিল যারা বেশিরভাগ মুসলিম ধর্মের ছিল। তো ইয়া, ইউ নো দ্য লোর। তুমি যদি একটু রিসার্চ করে থাকো, হিস্ট্রি জানা থাকো, তোমার তোমার জানার কথা। বেশিরভাগ সায়েন্টিস্টই কিন্তু মুসলিম ছিল। আর একটা ক্যারেক্টার আছে ইজুমি, ওইটা হচ্ছে এডওয়ার্ডের টিচার। ও এডওয়ার্ডকে ম্যাজিক শিখাইছে বেসিক্যালি। তো আমি তোমাকে বলছিলাম ও যখন অফিসার হয়েছে, স্ট্রিট অফিসার, ও কিন্তু ম্যাজিক পারতো। বাট আমি কিন্তু এটা বলি না ও ম্যাজিক কোথা থেকে শিখছে। ও ম্যাজিক শিখছিল ওর টিচারের কাছ থেকে, ইজুমি। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য ভিলেন্স। আমি এখানে ভিলেনের নামগুলা লিখা রাখছি। তোমাকে যদি আমি একটু ভিলেনের নামগুলা বলি, এনভি, লাস্ট, গ্রিড, গ্লিটিনি। তো বেসিক্যালি এই নামগুলোর ভিতরে তুমি একটা জিনিস খেয়াল করবা, এই নামগুলোর ভিতরে এক একটা জিনিস মানে এক একটা নাম হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। একটা হিউম্যানের ভিতরে এনভি কাজ করে, লাস্ট থাকে, গ্রিড থাকে, গ্লিটিনি থাকে। যার নাম যেটা তার ভিতরে সেই জিনিসটা অনেক বেশি। যার নাম এনভি তার এনভি বেশি, তার হিংসা বেশি। যার নাম লাস্ট, বুঝতে পারছো। যার নাম গ্রিড, তার গ্রিড বেশি, তার লোভ বেশি। এই জিনিসটাকে ওরা এই নামের থ্রুতে পোর্ট্রে করছে। এন্ড এখানকার মেইন ক্যারেক্টার হচ্ছে ফাদার, যার মানে ডেবিউ হওয়ার পর থেকে জাস্ট কি যে শুরু হবে ইউ ওন্ট বিলিভ। এন্ড এই পুরো অ্যানিমের ভিতরে একটা কনসেপ্টের কথা বলছিলাম, দ্য হামাঙ্কুলাস। তো হামাঙ্কুলাস জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা লাইক কান্ট লাইক এক্সপ্লেইন ইউ, খুবই কমপ্লেক্স একটা টপিক। তোমরা ফুল মেটাল অ্যালকেমিস্ট দেখলেই বুঝতে পারবে এন্ড তোমাদের কাছে এটা ভালো লাগবে। ইভেনচুয়ালি তোমরা পুরো অ্যানিমেটাকে দেখার পরে ইউ উইল ফিল লাইক তুমি সারা জীবনে এই অ্যানিমেটা কেন দেখো না। এন্ড আরো কয়েকটা ক্যারেক্টার আছে,
এখানে একটা নরমালি তুমি নারুতো যদি দেখা থাকো তুমি হয়তো কাগুয়ার ব্যাক স্টোরি জানো, তো এরকম যেহেতু অনেক বড় বড় ব্যাক স্টোরি থাকে প্রত্যেকটা অ্যানিমের, এটারও একটা ব্যাক স্টোরি আছে এন্ড ব্যাক স্টোরিতে অনেক বড়ই একটা কাহিনী দেখাইছে এন্ড দ্যাট ওয়াজ টোটালি মাইন্ড ব্লোয়িং। আমি জাস্ট ভাবতেছিলাম আমি এটা কি দেখতেছি ভাই, হোয়াট দ্য হেল, আমি জাস্ট লাইক আমার মাথা প্রসেস করতেছিল না। সো ইউ শুড মাস্ট ওয়াচ দিস। এখানে আরো একটা ক্যারেক্টার আছে, এটার নাম মেবি আমি সেন্সর করে দিছি, তোমার ভিতরে জানতে পারবা। এন্ড সবথেকে মেইন যে জিনিসটা, সো এই ছিল আমাদের পুরা অ্যানিমেটা। আমি মেবি এক্সপ্লেইন করতে পারছি, আই ডোন্ট নো তোমাদের মানে ঠিক মতো বোঝাতে পারছি কিনা, অনেক ল্যাগিং ছিল আমার। যাই হোক, এখন কথা হচ্ছে ওভারঅল অ্যানিমেটা কেমন লাগছে, হোয়াট অ্যাবাউট দ্য অ্যানিমেশন। তো যেহেতু দুইটা সিরিজ ছিল, দ্য ফুল মেটাল অ্যালকেমিস্ট এন্ড দ্য ব্রাদারহুড, তো ফুল মেটাল অ্যালকেমিস্টের অ্যানিমেশন একটু আগের মতোই ছিল, একটু পুরানো ছিল, এন্ড ব্রাদারহুডের অ্যানিমেশন জাস্ট ওয়াও। তোমরা জাস্ট কি বলে ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুডের থিম সংটা সার্চ মাইরা দেখো, তুমি জাস্ট বিলিভ করবো না এত সুন্দর অ্যানিমেশন। তারপরে লেটস টক অ্যাবাউট ইটস স্টোরি। স্টোরি নিয়েও আমার কোনো কমপ্লেইন নাই, দ্য স্টোরি ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এইরকম স্টোরি হাজারে একটা পাওয়া যায়। দ্য মিউজিক, ওকে, এবার আমাকে একটু শো অফ করতে দাও। ওটার ওপেনিং থিম সং আছে ফুল মেটাল অ্যালকেমিস্ট ব্রাদারহুডের, লেট মি সিং দ্য সং। この想いを確き島にはまだ人生長いでしょう。やるねくしてることをより直してみたいから。あああ夢に続き追いかけていたはずなのに। ওকে, এটা গেল সং। ইয়া, দ্যাট ওয়াজ অল। এখন কথা হচ্ছে ইমপ্রুভমেন্ট, এটার কি কোনো ইমপ্রুভমেন্ট লাগতো আদেও? আই ডোন্ট থিঙ্ক সো এটার কোনো ইমপ্রুভমেন্ট দরকার, কজ ইটস আ পারফেক্ট স্টোরি অ্যান্ড ইট ডিজার্ভস। অ্যান্ড এটা যে এত বছর এক নম্বরে ছিল মাই অ্যানিমে লিস্টে, এটা যে কেন এক নম্বরে ছিল আমি অ্যানিমেটাকে দেখার পরেই বুঝতে পারছি। অ্যান্ড এই অ্যানিমেটা আমাকে কি শিখাইছে? হিউম্যান কাইন্ড ক্যানট গেইন এনিথিং without first giving something in return. To obtain something of equal value must be lost.